তো এই রামচন্দ্র থেকেই না হয় শুরু করি। যদি অযোধ্যা থেকে একটু ঘুরে যাই, যে এই অযোধ্যাকে কেন্দ্র করে বিজেপি বরাবরই রাজনীতি করার চেষ্টা করে এসছে, আজকে সেই অযোধ্যায় কিন্তু বিজেপিকে ঠাঁই দেয়নি। এবং এইটাই কিন্তু একটা স্পষ্ট উত্তর যে রামলালাকে কেন্দ্র করে বিজেপি রাজনীতি করলেও রামলালা কিন্তু বিজেপিকে কোনো কেন্দ্রিক বিষয়তেই গ্রহণ করছে না। তার পাশাপাশি তুমি জ্যোতি মালহোত্রার কথা বললে, জ্যোতি মালহোত্রা অত্যাধিক ফেমাস ইউটিউবার, তাই তো? এবং সেই বিষয় কেন্দ্রিক ভাবেই আমরা প্রত্যেকে জ্যোতি মালহোত্রাকে চিনতে পারলাম। তার পাশাপাশি ওনার পাশে আরেকটা ট্যাগও যুক্ত হলো, উনি কিন্তু টেররিস্ট। কেন বলছি? কারণ যে গোটা তথ্যটা জ্যোতি মালহোত্রা কেন্দ্রিক আমাদের সকলের চোখের সামনে উঠে এলো এবং যেই চিত্রটা অত্যাধিক ভাইরাল হচ্ছে, যেই প্রশ্নটা তুমি করলে, সেখানেই আবার ফিরে আসছি। তার হাতে কিন্তু রামের পতাকা, অর্থাৎ আমাদের সনাতন ধর্মের রামচন্দ্রের পতাকা নিয়ে উনি দাঁড়িয়ে আছেন এবং সেই ফটোটাই অত্যাধিক ভাইরাল হয়েছে। এইটার পরবর্তীতে একটা প্রশ্ন আমাদের সকলের মনেই চলে আসে, অতিভক্তি কি বাস্তবেই চোরের লক্ষণ? এই জিনিসটা কেন বলছি? হিন্দু কিন্তু আমিও হিন্দু, হয়তো যেই সংখ্যক মানুষজন তোমার চ্যানেলের এই ভিডিওটা দেখছে তাদের মধ্যে অধিকাংশ হিন্দু, কিন্তু বাস্তবে যখন জ্যোতি মালহোত্রাকে দেখছি তখন কিন্তু খুব লজ্জা বোধ হচ্ছে। কেন জানো? শুধুমাত্র জ্যোতি মালহোত্রাকে নয়, তার পাশাপাশি বিজেপিকে বা বিজেপির কিছু প্রতিনিধিকে যখন আমরা এই জিনিসটা করতে দেখি, অর্থাৎ একটু মনে করিয়ে দিই, ঠিক কদিন আগের ঘটনা, সরস্বতী পুজোর দিনই তার দুদিন আগে মূর্তি ভাঙা নদিয়ার ঘটনা, সেখানে দুজন ধরা পড়লেন যারা, তারা কিন্তু অন্য ধর্মের নয়, অর্থাৎ মুসলিম ধর্মের কথা যদি আপনি ভেবে থাকেন, আমি একটু স্পষ্ট করে বলে দিতে চাই, মুসলিম ধর্মের ওনারা ছিলেন না, ওনারা ছিলেন হিন্দু ধর্মেরই, এবং স্পষ্ট ভাষায় বলি বিজেপির পদাধিকারী। তার পাশাপাশি যদি একটু মনে করিয়ে দিই একটার পর একটার ঘটনা, যেই ঘটনাগুলোর মধ্যে অন্যতম পাকিস্তানের পতাকা পোড়াচ্ছে শুভেন্দুবাবু, কিন্তু ঠিক সেই সময়ই বিজেপিরই একটা অন্যতম গ্রুপে একটা চ্যাট ভাইরাল হচ্ছে, সেখানে খুব সুন্দরভাবেই লেখা হচ্ছে, যারা লিখছেন তারা অন্য ধর্মের নয়, তারা হিন্দু ধর্মেরই। তারা স্পষ্টভাবে এই জিনিসটা মেনশন করছেন, তারা লিখছেন যে না, হিন্দুদের কিন্তু রক্তটা একটু টকবক করছে না, তাদের রক্তটা টকবক করানোর জন্য আমাদেরকে হিন্দুস্তান মুর্দাবাদটা লিখতে হবে। এইটা হচ্ছে আপনাদের দেশভক্তি? আমি আবারও বলছি, বিজেপি নার্চার্স টেরোরিজম, স্পষ্টভাবে এই কথাটা বলছি, আপনাদের চ্যানেলে বলছি এবং সদায়িত্বে এই কথাটা বলছি। কেন বলছি জানেন? কারণ যদি জ্যোতি মালহোত্রার দিকেও আমি একটু ফিরে আসি, জ্যোতি মালহোত্রার বিষয় নিয়ে কোনো বিজেপির নেতাকে মুখ খুলতে আপনি শুনেছেন? আপনার চ্যানেলের দর্শক শুনেছে বলে আমি মনে করি না। কেন জানেন? আমি আবারও মনে করিয়ে দিই, সন্তানের ব্যাপারে কোনোদিন বাবা মাকে বলতে শুনবেন না। যদি বলেও না, তাহলে দেখবেন ওই বন্ধ ঘরের মধ্যে বলছে, বাইরে নয়। সমানভাবে জ্যোতি মালহোত্রার যখন কেসটা আমাদের সকলের সামনে উঠে এলো, তখন একটা জিনিস স্পষ্টভাবে আমরা প্রত্যেকে প্রশ্ন করেছিলাম যে এই বিষয় মৌনব্রত পালন কেন? জ্যোতি মালহোত্রাকে কেন্দ্র করে কেন একটা নেতা, একটা বিজেপি নেতাও সেই বিষয়ে কথা বললো না? আচ্ছা, একটু গোটা সিনারিওটা আমি ঘুরিয়ে দিই। জ্যোতি মালহোত্রার জায়গায় কোনো এক কুরেশি বা অন্য কোনো ধর্মের মানুষকে ঢুকিয়ে দিই। আবারও কুরেশি কথাটা বলতে সুফিয়া কুরেশির কথা মনে পড়ে যায় বটেই। সুফিয়া কুরেশি এই ভারতবর্ষের সেই সন্তান, যেই সন্তান হাজার হাজার মানুষজনদের পাশে দাঁড়িয়েছে এবং হ্যাঁ, 1% মানুষদের গালে ঠাটিয়ে থাপ্পড় মেরেছে। কোন শতাংশ মানুষদের গালে ঠাটিয়ে থাপ্পড় মেরেছে? যারা এই প্রশ্নটা করেছিলেন যে কোন কুসুম মশাই, কোন কুসুম, এবং হ্যাঁ, টিভি চ্যানেলে নাচতে নাচতে বলেছিলেন সেকুলার হওয়া মানে, সেকুলার কথাটা কটূক্তি, এবং সেকুলার যেই মানুষই হবেন তাদেরকে আমরা শ্রদ্ধা করি না। আরে মশাই, আপনাদের মতো মানুষদেরকে আমরা শ্রদ্ধা করি না, যারা সেকুলার কথাটার মানে বোঝে, যারা কনস্টিটিউশনকে মানে, যারা সুফিয়া কুরেশির মতো মেয়েদেরকে নিজেদের বোন মানে, নিজেদের শক্তি বলে মনে করে। যাই হোক, ফিরে আসি আমরা অন্যতম ইউটিউবারের ক্ষেত্রে। সেই ইউটিউবারের জায়গাও যদি আমি ফিরে আসি, একটু স্পষ্ট করে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে গোটা বিষয় নিয়ে কিন্তু মৌনব্রত পালন করেছেন বিজেপিরা। এবং হ্যাঁ, যেই কথাটা বলছিলাম, যদি মিশ্রা না হয়ে বা যেই ধর্মের উনি রয়েছেন, ওই অত্যাধিক ফেমাস ইউটিউবারটা, ওই ধর্মের যদি না হয়ে কোনো এক কুরেশি বা একটা ভিন্ন ধর্মের সারনেম থাকতো, তাহলে কিন্তু আজকে উতাল পাতাল হয়ে যেত গোটা বঙ্গ রাজনীতি। শুধুমাত্র বঙ্গ রাজনীতি নয়, গোটা ভারতবর্ষের রাজনীতি। কেন জানেন? আপনি দেখতেন যে বিভিন্ন বিজেপির নেতা মন্ত্রীরা এই বিষয়ে আপনাদেরকে ডেকে ডেকে ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু আজকে যখন এই প্রশ্নটা তুমি আমাকে করছো, আমি এই কথাটা তোমাকে দিতে পারি যে এই প্রশ্নটা যখন তুমি কোনো বিজেপির নেতাকে গিয়ে করবে না, তারা এই বিষয়ে কোনো বক্তব্য রাখতে ইচ্ছুকই হবে না। কেন জানো? কারণ সেই সারনেম, এই সারনেম বিষয়টা আজকের দিনে ভারী কঠিন, জানো তো?
ঠিক সমানভাবে এই ট্র্যাপে পড়েছেন স্বয়ং রামচন্দ্র নিজে। রামচন্দ্র কোনোদিনই হয়তো ভাবেননি, নিজের দুঃস্বপ্নেও ভাবেনি যে তার নামটা ব্যবহার করে কোনো একটা পরিবারকে হেনস্থা করা হবে। উনি হয়তো দুঃস্বপ্নেও ভাবেনি যে তার নামটা ব্যবহার করে কোনো একজন স্থবিরকে মৃত্যুবরণ করতে হবে, বাধ্য করা হবে মৃত্যুবরণ করার জন্য, এবং মৌনব্রত পালন করবেন সেখানে সিএম। এরকম একটার পর একটা ঘটনা ঘটেছে। ট্রেনের এরকম বিভিন্ন ক্লিপস আমার আপনার প্রত্যেকের সামনে উঠে এসছে, যেখানে গোমাংস ক্যারি করছে বলে, গোমাংস নাকি নিয়ে উনি একদিক থেকে আরেক জায়গা যাচ্ছেন, ট্রেনে করে যাচ্ছেন, এবং তাই জন্য একটা বৃদ্ধ মানুষকে হেনস্থা করা হচ্ছে না দেখে, না যাচাই করে। এবং এই জিনিসগুলো একটার পর একটা হয়ে আসছে। তার পাশাপাশি মসজিদ ভাঙা, এই জিনিসটা কেন হবে? ওনারা তো নিজেদের ধর্ম পালন করছেন। আমাদের রামচন্দ্র কোনোদিনই শেখায়নি যে অন্য ধর্মের মানুষজনদেরকে গিয়ে তাদের কর্মক্ষেত্রে বাধা দিতে। আমাদের ধর্ম কোনোদিনই শেখায়নি, সনাতনী ধর্ম কোনোদিনই শেখায়নি যে অন্য ধর্মের মানুষজনদের কাছে গিয়ে তাদের কোনো একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে। আমরা কারোর দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে চাই না। আমরা বাস্তবে নিজেরাও ভালো থাকতে চাই এবং প্রত্যেকটা ভারতীয় নাগরিকদেরকে ভালো রাখতে চাই। জানেন তো, যারা এই সেকুলার কথাটাকে কটূক্তি বলে ব্যবহার করেন তাদেরকে স্পষ্ট ভাষায় একটা কথা বলতে চাই। যখন মৃত্যুশয্যায় খাটে থাকবেন না, যখন মৃত্যুশয্যায় থাকবেন, যখন বাস্তবে দিন শেষে আপনাদের হয়তো একটু রক্তের প্রয়োজন পড়বে, তখন কোনোদিন ওই রক্তটা নেওয়ার আগে এই প্রশ্নটা করার বুকের পাটা আপনাদের হবে না যে ওই রক্তটা কোন ধর্মের মানুষের কাছ থেকে আমার শরীর পর্যন্ত আসছে। এবং এই জন্যেই হয়তো কিছু মানুষের না অত্যাধিক স্বার্থপর, এবং এই স্বার্থপর চিত্রটাই আবারও আপনার, আমার এবং তোমার চ্যানেলের প্রত্যেকটা দর্শকের কাজ অবধি উঠে আসছে বারবার। তো স্পষ্টভাবে বলতে চাই, এই ধর্মকেন্দ্রিক যে রাজনীতিটা, এই বিভেদ কেন্দ্রিক রাজনীতিটা যেটা বিজেপি করতে চাইছে, যেটা ওদের মূল অস্ত্র 2026কে কেন্দ্র করে, এই জিনিসটার দিকে যাবেন না। কেউ যদি আপনাদের মনে ধর্ম গোলাতে চায়, তাদেরকে একটা প্রশ্ন করুন তো, যে রাস্তাটা ঠিক হয়েছে কিনা, ঠিকভাবে রাস্তাটা ওনারা করে দিতে পেরেছেন তো, ঠিকভাবে আপনার বাড়ির সামনের আলোটা জ্বলছে তো, আপনার বাড়ির পর্যন্ত ঠিকমতো পানীয় জলটা পৌঁছায় তো। আর হ্যাঁ, কেউ যদি বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন তোলে, তাদেরকে একটু বলে দেবেন না হয় যে আপনার বাড়িতে আপনার সন্তানটা ঠিকমতো সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছে কিনা, আপনার সন্তানটা ঠিকমতো কন্যাশ্রী পেয়েছে কিনা, আপনার বাড়িতে ওই উনুনের উপর যেই ভাতটা বানাচ্ছেন, সেই ভাতটা কোথা থেকে এলো, সেই জিনিসটা না হয় একটু স্পষ্ট করে দেবেন। তার পাশাপাশি নারী ক্ষমতায়নের একটার পর একটা প্রকল্প যেইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রেন চাইল্ড রূপে আমার আপনার প্রত্যেকটা মানুষের কাছে এসেছে, সেই জিনিসটা একটু স্পষ্ট করে দেওয়া এই বিজেপির প্রত্যেকটা নেতৃত্বর কাছে ভীষণভাবে জরুরি। যখন যখন তারা ভোট ভিক্ষা করতে আসবে, কোনো কাজ না করে শুধুমাত্র এই বিভেদের রাজনীতি এবং এই বিভেদের ধর্মকেন্দ্রিক রাজনীতি আপনাদের মাথার মধ্যে গুলে খাওয়ানোর প্রচেষ্টা নিয়ে, তখন এই একটা জিনিসই তাদেরকে বলতে হবে। এইটুকুনি কথা না হয় আজকে আপনার চ্যানেলের মাধ্যমে আপনার চ্যানেলের প্রত্যেকটা দর্শকের কাছ থেকে আমি নিতে চাই। অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ, এবার বাংলা মাধ্যমের শিক্ষার্থীরাও পারবে অনর্গল ইংরেজিতে কথা বলতে। চাকরির ইন্টারভিউ হোক অথবা ব্যবসায়িক ক্ষেত্র, ইংরেজি না জানার ফলে পিছিয়ে পড়ছেন? চিন্তা করবেন না, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে হাওড়ার অন্যতম শ্রেষ্ঠ ইংরেজি একাডেমি অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ। আমাদের এখানে উন্নত মানের স্মার্ট ক্লাসের মধ্য দিয়ে মাত্র কয়েক মাসের কোর্সের মাধ্যমে ইন্ডিয়া বুক অব রেকর্ড অর্জনকারী এক্সপার্ট ফ্যাকাল্টি রিয়াজুল মল্লিকের সাহায্যে আপনি শিখতে পারছেন ইংরেজিতে পাবলিক স্পিকিং, গ্রুপ ডিসকাশন, ব্রিটিশ অ্যাসেন্ট, ইউনিক গ্রামার সহ আরও অনেক কিছু। আমাদের ঠিকানা আমতা কলাতলা মোড়। তাহলে আর দেরি করছেন কেন? আজই কল করুন 9748910191 এই